মালদহের গাজলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো এক মৃৎশিল্পীর প্রতিমা গড়ার কারখানা। রবিবার রাতের ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর না হলেও মৃৎশিল্পীর প্রতিমা নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার বিভিন্ন জিনিসপত্র। জানা গিয়েছে, গাজল ২ নম্বর অঞ্চলের শ্যামনগরে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে রঞ্জিত পাল ও অজিত পালের মৃৎশিল্পী কারখানায় শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের বিপত্তি ঘটে। দমকল বিভাগকে খবর দেওয়া হলেও সময় মতো আসেনি। স্থানীয় গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পী বলেন, ১০০-র অধিক সকল সরস্বতী মূর্তি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। এর পাশাপাশি রয়েছে প্রতিমা গড়ার সরঞ্জাম পুড়ে খার হয়ে গিয়েছে। ৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, গাজলের দমকল খুব দরকার। এই বিষয়ে প্রশাসনিকদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে জানান মৃৎশিল্পী অরুণ পাল। উঠলো, সবাই ভেতরে ছিল। এইবার মানে বাচ্চা কাচ্চা কিছু খেলছিল এখানে, বাড়িরই বাচ্চা কাচ্চা। এবার কিভাবে আগুনটা লাগলো ঠিক আইডিয়া করা যাচ্ছে না। কি ধারণা? ধারণা আমাদের যে শর্ট সার্কিট থেকেই আগুনটা হয়েছে আর কি, মিটার থেকে। এই ঘরে মিটার ছিল, সেখান থেকে। বলছি কিসে ক্ষতি মোটামুটি ধরেন যে ক্ষতি যদি বলেন, মোটামুটি সরস্বতীর পুরো টোটাল কমপ্লিট ছিল। ডাইস ছিল, অনেক জিনিসপত্র এখানে পাটকাঠি ছিল, ওতে লেগেছিল। ওখানে লাগার পরে পুরো ঘর আরও সামগ্রী ছিল, অনেক কিছুই কাঠাম ছিল, আমাদের কাঠামো ছিল, কাঠ ছিল, বাঁশ ছিল। তো মূলত এটা প্রতিমা তৈরি হয় এখানে, প্রতিমার কারখানা। তারপরে এবার আগুনটা লেগে যাওয়ার পরে আমাদের যে ড্যাশপত্র ছিল, অনেক তৈরি মাল ছিল, রেডি মাল ছিল, সেগুলো ভেঙে গেছে। মানে কিছু ডেলিভারি মাল আছে, ওগুলো ভেঙে গেছে। মানে জল টলে আমাদের পুরো পাড়ার লোক এসে জিনিসটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, গ্রামের লোক এসে। নিয়ন্ত্রণটা ধরেন যে তখন তো কারেন্ট জ্বলছিল। এবার কারেন্ট অফ করা হয়, পাড়া আশেপাশের বাড়ির থেকে, হাউস থেকে, হোটেলের পাশে হাউস ছিল, ওখান থেকে জল এনে পাশের বাড়ি ওপার থেকে জল এসে পাইপ দিয়ে অনেক রকমেরভাবে অনেক লোক এসেছিলো, তারা নিয়ন্ত্রণটা করেছে। পুড়েছে আমাদের মোটামুটি ধরেন ২ লাখ টাকার মতন ডাইস পুড়েছে। ডাইস যেগুলো মানে মুখ তৈরি হয়, হাত তৈরি হয়, পা। টোটাল অ্যামাউন্ট মোটামুটি ৪ থেকে ৪.৫ লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। তো দমকলে জানানো হয়েছে। আমরা যখন আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তখন দমকল ওখান থেকে ফোন করছে, আমরা কি বেরোবো এখন? ১ ঘন্টা আগে ফোন করেছি কিন্তু দমকলকে। যখন আমাদের নিয়ন্ত্রণ চলে এসছে, তখন বলছে এখন আমরা রেডি, বেরোবো কি? আমরা তখন বললাম এখন তো আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, আর এখন বেরিয়ে আর কী হবে? তো প্রশাসনকে বলবো যে আমাদের মানে ইমিডিয়েটলি আমাদের গাজলে একটা ফায়ার ব্রিগেড করা হোক। না করলে এইভাবে মানে দিন দিন কিন্তু জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আর হচ্ছে জায়গায় জায়গায় আগুন লাগছে, অগ্নিকাণ্ড হচ্ছে, কিন্তু এতে কিন্তু লেগেই আসছে। কিন্তু সেটা কিন্তু কোনো আমাদের মানে মহলের লোক কাউ কিন্তু এই প্রশাসন কেউ এটা মাথায় নিচ্ছে না জিনিসটা। বলছি এটা হচ্ছে গাজল থানায় পড়ছে, শ্যামনগর পার্কিং। আপনার নাম? আমার নাম অরুণ পাল, আমারই দাদার বাড়ি এটা।